হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ সুপর্ণা। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব মাইশোরে প্রথম দিন আমরা কি কি দেখেছিলাম। আমার আগের ভিডিওতে আমি কিন্তু শেয়ার করেছি আমরা কলকাতা থেকে মাইশোর কি করে যাব ভায়া ব্যাঙ্গালোর। সেই ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড আছে। আর মাইশোরে গিয়ে আমরা যেই হোটেলে ছিলাম তার ডিটেলস ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমরা বন্দে ভারতে করে ব্যাঙ্গালোর থেকে পৌঁছে গিয়েছিলাম মাইশোর স্টেশনে এবং সেখান থেকে আমরা উবার বুক করে চলে যাই আমাদের হোটেল রূপা এলিটে। এবার সেখানে গিয়ে লাঞ্চ করে কিন্তু আমরা বেরিয়ে পড়ি মাইশোরের দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখার জন্য। ভিডিও শুরুতেই আমি একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, আমরা কিন্তু মাইশোরে যে সাইট সিনগুলো করেছিলাম ম্যাক্সিমামই অটো বুক করে করেছিলাম, কারণ মাইশোরে কিন্তু অটো খুবই অ্যাভেলেবেল। আপনি উবারে বুক করলে 1 মিনিটের মধ্যেই অটো চলে আসে। তাই মাইশোরের মেইন যে জায়গাগুলো যেমন মাইশোর প্যালেস, সেন্ট ফিলোমেনা চার্চ, এগুলো কিন্তু আপনি অটোতে করেই ঘুরে নিতে পারবেন। ভাড়া খুব বেশি পড়ে না, 40 থেকে 50 টাকার মতো পড়ে। ঘুরে টুরে আবার আরেকটা অটো করে আপনি আরেকটা জায়গায় চলে যেতে পারেন। কিন্তু প্রথম দিন মাইশোরের কমন জায়গাগুলো দেখার পাশাপাশি আমরা কিন্তু প্ল্যান করেছিলাম মাইশোর থেকে 20 কিলোমিটার দূরে একটি মন্দির রয়েছে, সেই মন্দিরটি ঘুরে দেখার। যদিও মন্দিরটি কিন্তু খুব একটা টুরিস্টদের কাছে জনপ্রিয় নয়, কিন্তু আমাদের কিন্তু খুবই ভালো লেগেছিল। আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি আপনারা কিভাবে যাবেন এবং সেখানে গেলে আপনাদের কিরকম লাগবে, খরচ সবটাই বলে দিচ্ছি। আপনারাও চাইলে কিন্তু এই মন্দিরটি ঘুরে আসতে পারেন। প্রথম দিন যেহেতু আমরা একটু দূরে এই মন্দিরটি দেখতে যাওয়ার প্ল্যান করি, তাই স্টেশন থেকে যেই গাড়িটি আমাদের হোটেলে ড্রপ করেছিল সেই গাড়িটি কিন্তু আমরা বুক করে নিই এবং ওই গাড়ি করেই আমরা প্রথম দিনের সাইট সিনগুলো করি। কিন্তু দ্বিতীয় দিন কিন্তু আমরা আর গাড়ি বুক করিনি, যেহেতু মাইশোরের আশেপাশে সাইট সিন করেছি, তাই দ্বিতীয় দিন কিন্তু আমরা অটো করেই করেছিলাম। আর এই গাড়িতে আমাদের ভাড়া পড়েছিল, টোটাল আমাদের 4টা জায়গা ঘুরেছিল ইনক্লুডিং ওই 20 কিলোমিটার ডিস্টেন্সের ওই মন্দিরটি। আমাদের টোটাল গাড়ি ভাড়া পড়েছিল 1600 থেকে 1800 টাকার মধ্যে। মানে এই টাকাতে কিন্তু আপনারা 4 জন ঘুরে আসতে পারবেন। আর আপনারা যদি এই মন্দিরটি প্ল্যান না করেন, মানে কাছাকাছি গুলোই যান, তাহলে কিন্তু আপনারা অটো করে ঘুরতে পারেন কিংবা গাড়ি করে ঘুরলে কিন্তু খরচ অনেকটাই কম পড়বে। আমরা হোটেলে খাওয়া দাওয়া করে সাইট সিনে বেরিয়েছি। প্রথমেই এলাম এখানে যেই চার্চটা রয়েছে সেন্ট ফিলোমেনা, সেখানে। এখান থেকে তারপর আমরা যাব, এখান থেকে 21 কিলোমিটার ডিস্টেন্সে একটি টেম্পল রয়েছে 700 বছরের পুরনো, শ্রী ভেনুগোপাল স্বামী টেম্পল। সেখান থেকে এসে আমরা যাব হচ্ছে বৃন্দাবন গার্ডেন। ওখানে ইভিনিংয়ে প্রত্যেকদিন লাইট শো হয়, সেই শোটি দেখবো। তো আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব, থাকুন। চলুন এবারে আপনাদের আমি ঘুরে দেখাই মাইশোরের বিখ্যাত সেন্ট ফিলোমেনা চার্চটি। ভেনুগোপাল স্বামী টেম্পল। তো টেম্পলে যাওয়ার পথে এখানে একটি চায়ের দোকান আছে, তো এখানে নামলাম, চা খাবো। আর আপনাদের একটা জিনিস দেখাই, এই যে মাইশোরে কেএসআর ড্যাম আছে, এই ড্যামের ব্যাক ওয়াটারটা এখানে দেখা যাচ্ছে।
এর মাঝে আমাদের চা চলে এলো। চা কিন্তু নিয়েছিল 10 টাকা করেই। এছাড়াও কিন্তু এখানে আপনারা বিভিন্ন স্ন্যাক্স আইটেমও পেয়ে যাবেন। রাস্তার মাঝে চা খেয়ে আমরা কিন্তু আবার রওনা দিলাম আমাদের গন্তব্য সেই টেম্পলের উদ্দেশ্যে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন জার্নি পথটাও কিন্তু খুবই সুন্দর। আমরা পৌঁছে গেছি শ্রী বেণুগোপাল স্বামী টেম্পল, আর এই টেম্পলটি কিন্তু কেআরএস ড্যামের পাশেই অবস্থিত। আর এই ড্যামটিও দেখতে অসাধারণ সুন্দর। চারিদিকে সিনিক বিউটিটা দেখে মানে আমি একদম মুগ্ধ হয়ে গিয়েছিলাম। প্রথমে কিন্তু আমি ভেবেছিলাম এত দূরে একটা মন্দিরে যাব না, কিন্তু এই মন্দিরে পৌঁছে এই মন্দিরের কারুকার্য এবং অ্যাম্বিয়েন্স এতটা পিসফুল যে মানে আমার ওখান থেকে কিন্তু উঠে আসতেই ইচ্ছা করছিল না। আর এই ড্যামের পাশে কন্টিনিউয়াস সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে অসাধারণ সুন্দর একটি পরিবেশ। তো আপনারা কিন্তু মাইশোর আসলে এই প্লেসটি অবশ্যই ভিজিট করতে পারেন, যদিও কিন্তু এই মন্দিরটি খুব ওয়েল নোন নয়। মন্দিরের ভেতরে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তাই আমি মন্দিরের ভেতরের ক্লিপস আপনাদের দেখাতে পারলাম না। মন্দিরের বাইরেটা আপনারা যতটা সুন্দর দেখছেন, ভেতরের কারুকার্য স্থাপত্য মানে আরো অসাধারণ সুন্দর। বেণুগোপাল স্বামী মানে হচ্ছে কৃষ্ণ, ভেতরে কিন্তু কৃষ্ণ মূর্তি রয়েছে আর অসাধারণ সুন্দর। আমি ক্যাপচার করতে পারিনি কারণ অ্যালাউড ছিল না, যদি আপনাদের দেখাতে পারতাম বা আপনারা যারা গিয়েছেন তারা নিশ্চয়ই দেখে থাকবেন। আমার তো খুবই ভালো লেগেছে, আশা করি আপনারা যারা আসবেন তাদেরও খুব ভালো লাগবে। টেম্পল ঘুরে আমরা চলে এলাম কিন্তু বৃন্দাবন গার্ডেনে। বৃন্দাবন গার্ডেনে ঢোকার জন্য আপনাদেরকে টিকিট করতে হবে। টিকিট কস্ট পড়বে অ্যাডাল্টসদের জন্য 50 রুপিস পার হেড আর চিলড্রেনদের জন্য 10 রুপিস পার হেড। টিকিট কেটে আপনারা ভেতরে ঢুকে যাবেন। আর এখানে কিন্তু সন্ধেবেলা থেকে সন্ধে 6:30 থেকে লাইট এবং সাউন্ড শো হয়ে থাকে, এবং প্রত্যেকটি শো চলে 30 মিনিটস করে। আমরা পৌঁছে গিয়েছিলাম 5টা নাগাদ। তো 5টা থেকে 6:30 পর্যন্ত আমরা কিন্তু পুরো বৃন্দাবন গার্ডেনটি ঘুরে দেখি। এটার ক্যাম্পাসটা বেশ অনেকটাই বড়, আর এখানে কিন্তু প্রচুর স্ন্যাক্সের দোকান রয়েছে। আপনারা চাইলে কিন্তু এখানে স্ন্যাক্স, চা এইসব খেয়ে নিতে পারেন। আর মাইশোরে কিন্তু খাবার খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায়। গার্ডেনটি ঘুরে দেখতে দেখতে কিন্তু আমাদের সময় হয়ে গেল প্রায় লাইট এবং সাউন্ড শো দেখার। এবার দেখুন সবাই কিন্তু ওই দিকেই যাচ্ছে। মানে প্রথমে আমরা ঢুকেই ডান দিকে গিয়ে দেখতে পারবেন একটি লেক মতো রয়েছে, সেই লেকটা পার করে আপনাদেরকে যেতে হবে লাইট এবং সাউন্ড শো দেখার জন্য। এখানে কিন্তু রয়েছে গ্যালারির মতো করা, এবং এই গ্যালারিগুলোতে বসে আপনাকে লাইট এবং সাউন্ড শো দেখতে হবে। তো আমরা যেহেতু অনেকটা আগে পৌঁছাই, প্রথমে ভেবেছিলাম যে দেখবো কি দেখবো না, তারপরে মনে হলো যেহেতু কষ্ট করে এসেছি তাই দেখেই যাই। চলুন আপনাদের সাথেও শেয়ার করছি। আমরা সাইট সিন করে এই হোটেলে ফিরলাম। এখন বাজে অলমোস্ট 8:10। তো খুবই টায়ার্ড এবার, তাই আর বাইরে খাবার কিছু ট্রাই করলাম না আজকে। হোটেলেরই 4th ফ্লোরে একটা রেস্টুরেন্ট আছে ওদের ইনহাউস, তো ওখানে খাবো আর আপনাদের সাথেও শেয়ার করব ওখানে কিরকম খাবার পাওয়া যাচ্ছে। চলুন যাওয়া যাক।
সত্যি কথা বলতে এই হোটেলের রেস্টুরেন্টটা যে আছে তার অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো ছিল। আপনারা চাইলে বাইরে ব্যালকনির মতো রয়েছে সেখানেও বসতে পারেন বা ভেতরেও বসতে পারেন, এবং উপর থেকে ভিউটাও অসাধারণ ছিল। আর রিজনেবল প্রাইসে খাবার কিন্তু খুবই ভালো ছিল। চলে এলাম আমরা ডিনার করে, এখন তাড়াতাড়ি ঘুমোতে হবে কারণ কাল আবার সকাল সকাল প্ল্যান আছে। এখানে মাইসোরের একটি স্পেশাল ধোসা হয়, ওটা সকালে খেতে যাওয়ার প্ল্যান আছে। তারপর আমরা যাব চামুন্ডি হিলস, এবং বিকেলে কিছু দেখি যদি টেম্পল যেতে পারি। আর মেন যে আকর্ষণ এখানে মাইসোর প্যালেস, ওটা কিন্তু দেখা এখনো বাকি। তো কালকে আবার সারাদিন আমরা কোথায় যাচ্ছি সবটা শেয়ার করব। আর আপনাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইব করলে না আমি আরো উৎসাহ পাই নতুন ভিডিও বানানোর। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং কমেন্টে জানাবেন যে কি ধরনের ভিডিও আপনারা দেখতে পছন্দ করছেন বা করবেন। আজকের জন্য টাটা, কাল আবার দেখা হচ্ছে মাইসোরের দ্বিতীয় দিন আমরা কি কি ঘুরছি সেই সমস্ত প্ল্যান নিয়ে।